খাওয়া দাওয়াটা আজকে জমে যাবে। একটু কচুরি নিলাম, সাথে একটু চিকেন আর একটু লাচ্চা টেস্ট করে দেখি। ওয়াও, কি দারুণ খেতে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি তৈরি হয়ে নিয়েছি আর সাথে আছে দিয়া আর মা বাবা। চলো সন্ধ্যাবেলায় বেরিয়ে আসি। আর আমরা যাচ্ছি আমার ফৌজি বাবুর খুব কাছের বন্ধু মহসিনদাদের বাড়িতে। আর আমরা যেতেই মহসিনদা তাদের রুমে আমাদেরকে বসালো আর যেতেই একদম ফ্রেশ জল দিল। আর এই হচ্ছে মহসিনদা, আমাদেরকে খুব ভালোবাসে। আর দেখো, মানে যেতেই কোনটা দেবে কোনটা দেবে না, সাথে সাথেই জল আর তারপরে হলো ম্যাঙ্গো ফ্রুটি দিয়ে দিল। ঈদের স্পেশাল মেনু লাচ্চা আর সিমাই। আর সত্যি কথা বলতে লাচ্চা আর সিমাইটা অসাধারণ খেতে ছিল। ও আচ্ছা, আমি তো কথা বলতে বলতে তোমাদেরকে বললাম না আমরা কি উপলক্ষে গিয়েছিলাম। আসলে আমরা ঈদ উপলক্ষে গিয়েছিলাম, তাই আমরা সবাই একসাথে চলে গিয়েছিলাম মহসিনদাদের বাড়িতে। আর বিশ্বাস করো, যত্নের এক ফোঁটা ত্রুটি হয়নি। যেতে যেতেই আর আস্তে আস্তেই খাবার দাবারে ভরা ছিল। তারপরে এখন দিয়ে দিল পরোটা আর চিকেন কষা। আর বিশ্বাস করো, প্রতিটা রান্নাই খুব টেস্টি ছিল। আর রান্নাগুলো করেছে মহসিনদার বউ, মানে দিদিভাই। তোমরা যেমন দিদিভাইকে দেখছো যে চোখগুলো ঢুকে গেছে একদম রোগা, দিদিভাই কিন্তু মোটেও অমনি নয়। আসলে 1 মাস রোজা রাখার পর দিদিভাইয়ের অবস্থা ঠিক এমনি হয়ে গেছে। আর এইদিকে আমাকে দেখো, আমি কন্টিনিউ খেয়ে যাচ্ছি, মানে মুখের বন্ধ নেই। তো তারপর লাস্টে যেটুকুনি ছিল বাবা মাকে বললাম তোমরা খেয়ে নাও, নিজেকে একটু শান্ত রাখলাম খাওয়া থেকে। খাওয়া দাওয়ার পর লাস্টে দিয়ে দিল একটু কোল্ড ড্রিঙ্কস, বাবা মা খেলো। আর আমার গলার প্রবলেমের জন্য আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম না। আর বিশ্বাস করো, ওরা খুব ফ্র্যাঙ্কলি আর আতিথেয়তার কোনো ত্রুটি হয়নি। তাই আমি বললাম মহসিনদা আসছি, তোমরা সবাই মিলে আমাদের বাড়িতে যেও। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।